এতদিন আমরা জেনেছি সম্পর্ক কিভাবে গড়ব, কিভাবে সম্পর্ককে মেনটেন করব, কিন্তু আজ শিখব কখন সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা জরুরি। দেখো, প্রত্যেকটা সম্পর্কতেই যে এই সিচুয়েশানটা আসবে সেটা নয়, কিন্তু যে সম্পর্কে এই সিচুয়েশানটা আসবে বা এসে গেছে বলে মনে হয়, সেই সিচুয়েশানে কিভাবে তুমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসবে বা কিভাবে বুঝবে যে সেই সিচুয়েশানটা তোমার লাইফে চলে এসেছে, কখন সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা জরুরি হয়ে দাঁড়াবে। আজকে আমি তোমাদেরকে সেটাই বলবো। তো আমার সাথে শেষ অবধি থাকার অনুরোধ রইল। ভিডিওটা দেখো, হয়তো তোমার চেনা পরিচিত কারোর এই ভিডিওটা কাজে লাগতে পারে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাতে আসি। জীবন মানেই না সম্পর্কের মায়াজাল। বন্ধু বান্ধব, প্রেম প্রেমিকা, প্রেমিক প্রেমিকা কিংবা জীবনসঙ্গী, প্রত্যেকেই আমাদের জীবনে একটা আলাদা আলাদা অংশে বিরাজ করে। আলাদা আলাদা ভ্যালুয়েশন রয়েছে প্রত্যেকটা মানুষের, কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে ওঠে। কিছু কিছু সম্পর্ক আর সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে আসে। কিন্তু সেই ফিলিংসটা আসা মানেই কোনো মানুষকে আমি আঁকড়ে ধরে থাকবো, মনে হয় হয়তো সব ঠিক হয়ে যাবে, তাই জন্যই হয়তো কেউ কেউ আঁকড়ে ধরে থাকে। কিন্তু কিছু কিছু সম্পর্ক বা কিছু কিছু সিচুয়েশান শুধুমাত্র আঁকড়ে ধরে থাকলেই হয় না। মন থেকে যদি সেই সিচুয়েশানটার কোনো ভ্যালিউ না থাকে, তাহলে সেই সম্পর্কে সেই মানুষটাকে আঁকড়ে ধরে থাকা আর একটা জড় পদার্থকে ধরে থাকা, দুটোর মধ্যে কোনো তফাৎ থাকে না। কিন্তু সত্যি কি সব ঠিক হয়? এই যে চিন্তা হয়, মনে মনে ভাবছি যে হ্যাঁ, সব হয়তো ঠিক হয়ে যাবে, বাট সত্যি কি সব ঠিক হয়? না তো। সব ঠিক যদি হয়েই যেত, তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটা নেওয়াটাই বৃথা, বা এই নেওয়ার সুযোগটাই হতো কখনো আসতো না। কিন্তু আর সম্পর্কে সব কিছু ঠিক না হলে সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই কি লাস্ট অপশন? দেখো, সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা কিন্তু হয়তো কোনো আলটিমেট সলিউশন নয়। তাতে হয়তো দুটো মানুষই কষ্ট পাবে, তাতে হয়তো দুটো মানুষই খারাপ থাকবে, কিন্তু দিনের পর দিন যেতে যেতে আস্তে আস্তে দুটো মানুষ কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে নিজেকে। তাই সম্পর্কে থাকার থেকে, সেই সম্পর্কটাকে টক্সিক বানানোর থেকে, খারাপ একটা রিলেশন তৈরি করে সব কিছু শেষ করার থেকে, যখন বুঝতে পারছো তখনই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা জরুরি। কিন্তু একটা প্রশ্ন সবার মধ্যেই না সবসময় হয়, কেন সম্পর্ক এতটা জটিল হয়? কি রিজন? আজকে সেই রিজনগুলোই আমরা জানি। দেখো, সম্পর্ক বিষয়টাই জটিল। সম্পর্ক ব্যাপারটা দেখো, আমরা যখন সম্পর্ক ব্যাপারটা লিখি, স্পেলিংটা লিখি না বাংলাতে, তখনও দেখো একটার সাথে একটা, ময় প কয় রে, আমরা কতটা ভেঙে ভেঙে গ্রামাটিক্যাল পোর্শন কতটা ভেঙে তারপরে গিয়ে সম্পর্ক বানানটা লিখি। ওই বানানটা লিখতেই এতটা জটিলতা। তো সম্পর্ক বিষয়টা জটিল হওয়াটা ইটস কোয়াইট ন্যাচারাল। সম্পর্ক জটিল হয়, আর সেটা কেন জটিল হয় সেটার উত্তরে একটাই উত্তর আমি দিতে পারবো, যে হয়তো সেটা তোমার মনের আর সেই স্যাটিসফ্যাকশনটা দিতে পারছে না, বা সেই আরামদায়ক স্থানটাতে আর সেই সম্পর্কটা নেই, বা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার কমতি রয়েছে, পারস্পরিক চিন্তাধারায় অমিল রয়েছে, বা বিশ্বাসে অবশ্যই ঘাটতি রয়েছে, বা অবহেলার কারণ, কেউ কাউকে সে প্রায়োরিটিটা দিচ্ছে না, অবহেলার কারণ। এই প্রত্যেকটা কারণেই কিন্তু একটা সম্পর্ক নষ্ট হতে পারে। একটা সম্পর্ক তৈরি হয় যেমন এই প্রত্যেকটা কারণের জন্যেই। তোমার সাথে আজকে যার সম্পর্ক তৈরি হচ্ছে, যার রিলেশন রয়েছে, তুমি একবার ফ্ল্যাশব্যাকে গেলে দেখবে তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তোমার ভালো লাগতো, তোমার হৃদয়ে আরাম প্রদান করতো, তাই জন্যেই কিন্তু তুমি তার সাথে রিলেশনে গিয়েছো। আর আজ যদি সেই আরামদায়ক স্থানটা নষ্ট হয়ে যায়, তাহলেই তোমার মনে হচ্ছে সেই রিলেশন থেকে বেরিয়ে আসাটাই শ্রেয়। আমরা অনেকেই অনেক সময় বুঝে উঠতে পারি না যে একটা সম্পর্ক আমাদের জন্যে ঠিক কতটা জরুরি। কিছু কিছু ক্ষেত্রে মানুষ কিন্তু সেই সম্পর্কটার ভ্যালিউ দিতে না পেরে সম্পর্কটাকে হয়তো মাঝপথেই শেষ করে দিয়েছে। কিছু বিষয় না হিসাব নিকাশ করে হয় না, এটা বুঝবো ওটা বুঝবো না, হয় না। এই বুঝে না বুঝে
সম্পর্কে থাকতে গেলে বা একটা সম্পর্কের মধ্যে এই জিনিসগুলো আসে না, কিন্তু কিছু পয়েন্ট আছে, কিছু মানে কথা রয়েছে, কিছু পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো প্রত্যেকটা সম্পর্কে থাকাটা ম্যান্ডেটারি, এবং এই পয়েন্টগুলো মেনটেন করাটাও ম্যান্ডেটারি। তো এইটা সবসময় মাথায় রাখবে যে এই পয়েন্টগুলো কিন্তু একটা সম্পর্ক মেনটেনের জন্য ভীষণ জরুরি। তো চলো জেনে নিই কী পয়েন্ট রয়েছে। নাম্বার 1, বিশ্বাস ভেঙে গেছে। সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পর্কের আর কোনো ভ্যালু থাকে না, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাও পসিবল হয়ে ওঠে না। যে সম্পর্কে কোনো ভ্যালিউ নেই, যে সম্পর্ককে আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, সেই সম্পর্ক তো শেষ করে দেওয়াটাই বেটার। যে সম্পর্কে মিথ্যেতে ভরে গিয়েছে, সেই সম্পর্ককে সেই মিথ্যে আশা দিয়ে, মিথ্যে আশা নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার থেকে সত্যি জেনে ওখানে স্টপ করে দেওয়াটা বেটার। নাম্বার 2, মানে তোমাদের অস্তিত্ব যেখানে তুচ্ছ, মানে তুমি আছো কি নেই তার লাইফে, তার কাছে জাস্ট কোনো ম্যাটারই করে না, তখন কিন্তু এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাটাই দরকার। যখন তোমার পার্টনার তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছে, মানে এ তো আছে, এ তো থাকবে আমার লাইফে, এ তো মানে জাস্ট রয়েছে, একে আমি যা কিছু বলতে পারি, দেন একে গিয়ে আমি সরি বলবো, এর সাথে আমি দুটো ছ্যাবলামি মারবো, এর সাথে আমি হাতে পায়ে ধরবো, এ একদম গলে যাবে, এর তো যাওয়ার কোনো জায়গা নেই। এই বিষয়গুলো যার মাথায় একবার ঢুকে গেছে তখন বুঝে যাবে যে এই সম্পর্কটাতে থাকাটা আর ঠিক হবে না। মানে এই সম্পর্কটাতে যদি এরপরও টেনে নিয়ে যেতে হয় তাতে তুমি সব থেকে বেশি কষ্ট পাবে এই সম্পর্কে, কারণ এটা না তোমার আত্মসম্মানকে জাস্ট ধ্বংস করে দেয়। সেলফ রেসপেক্টটাকে যদি তুমি তারপরও সেখানে থাকো, তার মানে তুমি তোমার সেলফ রেসপেক্টটাকে জাস্ট মেরে ফেলছো নিজে হাতে। তো সেইটা করার থেকে ডিটাচড হয়ে যাওয়া ভালো, সেটা করার থেকে একেবারে সরে আসাটাই, সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই জরুরি। নাম্বার 3, শ্রদ্ধার অভাব। দেখো, একটা সম্পর্কে বিশ্বাস যেমন জরুরি, ভালোবাসা যেমন জরুরি, সেরকম শ্রদ্ধা, সম্মান এটাও জরুরি। মানে প্রত্যেকটা সম্পর্কে শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধা, সম্মান, প্রায়োরিটি দেওয়া, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। যদি তোমার পার্টনার তোমাকে বারবার অপমান করে লোকের সামনে, মানে সে জায়গা মানছে না, বা সে তোমাকে হিউমিলিয়েট করছে, অপমানটা তো ডিরেক্টলি করে, হিউমিলিয়েট করছে, যে তোমাকে এমন একটা সিচুয়েশানে ফেলে দিচ্ছে যে সিচুয়েশানটাতে হয়তো তুমি নিজেকে জড়াতে চাইছো না, বাট সে তার নিজের অজান্তেই তোমাকে সেই সিচুয়েশানটাতে ফেলে দিচ্ছে, তোমাকে যোগ্য সম্মানটুকু দিচ্ছে না, তাহলে সেই সম্পর্কটা শেষ করে দেওয়াটা সব থেকে বেস্ট ডিসিশন হবে। তবে সেই সম্পর্কটা যে শেষ হয়েও যাচ্ছে, এটা একটা বড় সিগন্যাল তুমি এখানেই পেয়ে যাবে। নাম্বার 4, প্রত্যেক দিন ঝগড়া হওয়া, মানে দিনের মধ্যে বেশিরভাগ টাইম তো ঝগড়া হওয়াই রয়েছে, বা রোজ এভরিডে ঝগড়া, মানে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া হতেই থাকবে, মানে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, মানে যেটা কোনো ভ্যালিউ নেই, যে ঝগড়াটা আননেসেসারি ঝগড়া হচ্ছে, তাতে একে অপরের সমাধানের তো কোনো চেষ্টাই নেই, উল্টে ওর ওপরে ঘাড়ে দোষ দিচ্ছে, ওর ঘাড়ে দোষ দিচ্ছে। এই সিচুয়েশানটা যদি তোমার লাইফে আসে, সেই সিচুয়েশানটাতে আমি বলবো এই সম্পর্কটা বেশি দিন টিকবে না। এই সম্পর্কটাকে শেষ করে নিজেকে ভালোবাসো, তাহলে দেখবে নিজে অনেক ভালো থাকবে। দেখো, একটা সম্পর্কেতে তাই বলে কি ঝগড়া হবে না, অশান্তি হবে না, সব হবে, বাট একে অপরকে বোঝার একটা ক্ষমতা দুজনেরই থাকাটা দরকার। একে অপরকে বুঝতে হবে, তার ভালো লাগা মন্দ লাগা সব কিছুকে বুঝতে হবে, তবে গিয়ে একটা সম্পর্ক কিন্তু ভালোভাবে টেকে। মনে রাখতে হবে, সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানেই জীবনটা শেষ হয়ে যাওয়া না, সম্পর্ক শেষ হওয়া মানে নতুন একটা অধ্যায়ের শুরু তোমার জীবনে। নিজেকে ভালোবাসো, মানসিকভাবে শান্তির খোঁজে বেরাও, মানসিকভাবে শান্তি খোঁজো। গুরুত্বপূর্ণ যে দিনগুলো জীবনে কাটিয়ে এসেছো, সেই গুরুত্বপূর্ণ দিনগুলোতে যদি কোনো ভালো স্মৃতি থাকে অবশ্যই সেটা মনে রাখো, খারাপ স্মৃতিগুলো নিজের মন থেকে জাস্ট মুছে ফেলে দাও। জীবনটা বড্ড ছোট, এখানে একটা সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া, মানে একটা টক্সিক সম্পর্ককে, যে সম্পর্কটা হয়তো তোমাকে
আর কোনো স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, সেরকম একটা টক্সিক সম্পর্ককে একটা এক্সটেন্ড করার কোনো প্রয়োজন নেই, টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। তাতে শুধুমাত্র কষ্ট, হতাশা এগুলোই পাওয়া যায়। নিজের সম্মান, নিজের আত্মসম্মান, শান্তি এবং সুখের কথা ভেবে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাটাই কিন্তু শ্রেয়। মনে রাখতে হবে, সম্পর্কের মানে যদি বোঝা যায় তবে সেটাকে মুক্তি দেওয়াই শ্রেয়। কারণ একটা সম্পর্কে প্রত্যেকটা দিন যদি তুমি সেই সম্পর্কটাকে নতুনভাবে এক্সপ্লোর করতে না পারো, তাহলে ভাববে এই সম্পর্ক থেকে তোমার আর কিছু জানা বাকি নেই। তাহলে বুঝবে এই সম্পর্ক থেকে তোমার কিছু পাওয়াও আর বাকি নেই। যে সম্পর্কটা থেকে তোমার কিছু জানা বাকি নেই, তোমার কিছু পাওয়া বাকি নেই, সেই সম্পর্কটা বেশি দিন টিকিয়ে রাখলে পরে অনেক বড় ধাক্কাটা কিন্তু তুমি নিজেই খাবে। তাই এই ধরনের সম্পর্ককে দূরে সরিয়ে অপেক্ষা করো নতুন একটা অধ্যায়ের। একটা সম্পর্ক শেষ হলে নতুন একটা অধ্যায় শুরু হয়। জীবনে হয়তো নিজেকে একাই বাঁচতে হবে, বা হয়তো তোমার লাইফে আবারও অন্য কেউ আসতে পারে, বাট যাই হবে না কেন সেটাই হবে তোমার জীবনের নতুন অধ্যায়। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো হলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।